প্রত্যেকটি মানুষের আইন সম্পর্কে সচেতন হওয়া উচিত। কারণ আপনি যদি আইন না জানেন, যে কোনো কেউ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে এবং আপনার পরবর্তী স্টেপ কি হবে সেটি আপনি জানবেন না। সুতরাং আইন যদি না জানেন আপনি, তাহলে আপনি ভয়ঙ্কর সিচুয়েশনে ফেসে যেতে পারেন, বিপদের মুখে পড়তে পারেন। আপনাদের আজকে একটি সিম্পল আইন নিয়ে একটি পরামর্শ দিব বা আপনাদেরকে একটু জানাবো। সেটি হচ্ছে, মনে করেন আপনাকে পুলিশে ধরেছে, আপনি হচ্ছেন কোথাও যাচ্ছেন বা আপনাকে পুলিশ ধরলো, আপনার কোনো দোষ নাই, কিছু নাই, কিন্তু আপনাকে এরকম একটা সিচুয়েশনে ফেলে পুলিশ আপনাকে ধরেছে এবং আপনাকে বলছে যে তুই বল যে তুই এই কাজটি করেছিস, এই ক্রাইমটি করেছিস। সেই সময় আমি লক্ষ্য করেছি অনেক মানুষ দেখা যায় যে সে হচ্ছে স্বীকার করতে চায় না বা সে সেখান থেকে হচ্ছে ডিনাই করে, যেটা খুবই ন্যাচারাল। আপনি যদি না করেন আপনি তো ডিনাই করবেনই, কিন্তু সেই ক্ষেত্রে পুলিশ চাপ প্রয়োগ করে, হয়রানি করে, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে মারধর করে, যেটি খুবই নিন্দনীয়। এখন আপনার প্রথমে জানতে হবে যে পুলিশ কখনো কোনো সিভিলিয়ান্সের গায়ে হাত তুলতে পারবে না এবং যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো তাকে দিতেই হবে। ফ্রিডম অফ স্পিচ এই জিনিসটা দিতেই হবে। কিন্তু বাংলাদেশের পুলিশ অনেক সময় অনেক রুট হয়। সেই ক্ষেত্রে আপনাকে যদি দেখেন মারধর করছে বা আপনাকে যদি দেখেন যে টর্চারের দিকে নিয়ে যাচ্ছে, ধাপে করছে, প্রেশার দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সিম্পলি, আপনাকে যদি বলে যে আপনি ক্রাইম করেছেন, আপনি সিম্পলি বলবেন যে হ্যাঁ আমি ক্রাইম করেছি। আপনার যদি দরকার হয় তাহলে লিখিত নেন, আমি ক্রাইম করেছি। আপনাকে, আপনি এই কমিটেড হলেন যে বললেন যে ক্রাইম করেছেন, সো আপনাকে থানায় নিয়ে যাবে। থানায় নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু আপনাকে মারধর করবে না, যেহেতু আপনি স্বীকার করেছেন। মারধরের জন্য আপনি বাঁচলেন এই জায়গাটায়। পরবর্তীতে আপনার উকিল থাকবে, তারপর আপনার যেই ফাইনাল স্টেটমেন্টটা নেবে, তখন আপনি খুব সিম্পলি বলতে পারেন যে না আমি ক্রাইম করিনি, আমি প্রেশারে পড়ে বলেছি। বা আদালত পুলিশের স্টেটমেন্ট গণ্য করে না, এটা আপনাদের জানতে হবে। আপনি পুলিশকে যেটাই বলেন না কেন বা পুলিশ যেটাই বলে না কেন, আদালত এই বিষয়টাকে কোনোভাবেই গুরুত্ব দেয় না বা দেখেই না। আপনার তদন্ত যখন হবে, যখন আপনাকে আদালতে প্রেস্ট করবে, আপনার ইনভেস্টিগেশনের দ্বারা যেই বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোই শুধু গণ্য হয়। এবং পরবর্তীতে আপনার হচ্ছে দেখা যায় যে আপনি নিজে চাচ্ছেন যে বলতে, বিষয়টা এরকম হচ্ছে আপনি ক্রাইম করেন নাই কিন্তু স্বীকার করছেন, সেটাও কিন্তু আদালত গ্রহণ করবে না। কারণ যতক্ষণ পর্যন্ত এই ক্রাইমের ভিত্তি থাকবে না, এই আপনি যে প্রমাণ থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি ক্রিমিনাল না। আপনি যদি নিজে স্বীকার করেন সেই ক্ষেত্রেও সেটা ভ্যালিড হবে না। সুষ্ঠু আপনার প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া আপনি কোনোভাবেই সেই কেসে সে ক্রিমিনাল হবেন না। সুতরাং এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এবং ইনফ্যাক্ট আপনি পুলিশকে যে স্টেটমেন্ট দিবেন সেটা তো কোনো কার্যকারিতাই নাই, কিন্তু সেই পর্যায়ে কার্যকারিতা আছে যখন আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকবে আপনার সামনে। ম্যাজিস্ট্রেট আপনাকে বা আপনার হচ্ছে স্টেটমেন্ট নিবে, তখন যদি আপনি সঠিক স্টেটমেন্ট না দেন বা হচ্ছে আপনি যদি ভুলভাল স্টেটমেন্ট দেন বা আপনি যদি বলেন হ্যাঁ আমি ক্রাইম করেছি, তখন কিন্তু সেটা গণ্য হবে, সেটা আদালতে প্রমাণ হবে। এবং ম্যাজিস্ট্রেট যখন আপনাকে নিবে, স্টেটমেন্ট নিবে আপনার, তখন সে প্রথমে আপনাকে বলবে যে এই আপনি কিন্তু এটা আদালতে দেখানো হবে, আপনাকে পুরো ক্লিয়ারিটি দিবে বিষয়টার উপরে। ঠিক আছে, আপনাকে ক্লিয়ারিটি না দিয়ে আপনার স্টেটমেন্ট নেবে না। এবং পরবর্তীতে সে নিজে স্বাক্ষর করবে যে হ্যাঁ আমি ক্লিয়ারিটি দিয়েছি এবং তিনি এটা সজ্ঞানে বলেছে, আপনার সিগনেচার নেবে। সেই ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। সো এইসব বিষয়ে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। সো সাধারণ আইনগুলো জানতে হবে, আপনার রাইটসগুলো জানতে হবে। তো আমার ইউটিউব চ্যানেলে আমি এই বিষয়টি নিয়ে কাজ করছি। আপনারা সাধারণ যেই সব আইন আছে সেই আইনগুলো নিয়ে আমি কথা বলবো, যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয় কিন্তু আমরা জানি না। এই বিষয়গুলো আমি সাধারণ মানুষের সাথে কাছে তুলে ধরবো। সো আপনারা আমার নেক্সট ভিডিও দেখতে পারেন। এছাড়াও আমার আইন সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন।